মাইক্রোসফট এক্সেল, ওই স্টার্ট বাটনে যাইতে হবে, প্রথম যেতে হবে কোথায়, স্টার্ট বাটনে যাওয়ার পর অল প্রোগ্রামসে আমরা যখন যাব মাইক্রোসফট অফিস, এই হচ্ছে মাইক্রোসফট অফিস এর মধ্যে আমরা খুঁজবো যে প্রোগ্রামের কাজ করব, কি কিসের কাজ, মাইক্রোসফট এক্সেল, এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে গেল। মাইক্রোসফট এক্সেলে এই যে লাল যে অংশটা দেখাচ্ছে বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফিল্ড লেখা আছে, এটা কিন্তু টাইটেল বার, ঠিক আছে, এটা কি বার, টাইটেল বার। এই কর্নারে আছে মিনিমাইজ বাটন, রিস্টোর অর ম্যাক্সিমাইজ, আর এসে ক্লোজ। এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এটা হচ্ছে কি বার, কিসের, মেনু বার, এটা হচ্ছে মেনু বার। আর এই মেনু বারের আন্ডারে যে আইকন আছে সেই আইকন বার হয়েছে এটা। আর মেনু বার আর আইকন বারের একত্রের নাম কি বার, কি বলে, রিবন, কি বলে একত্রে, রিবন বলে। মেনু বার এবং আইকন বার একত্রে বলে রিবন। তাই রিবন। আর এই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে ছোট ছোট বক্স আছে না, ছোট করে এটা, এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটাকে বলা হয় ওয়ার্কশিট। কি বলে, ওয়ার্কশিট। এখানে 3টে ওয়ার্কশিট তুমি পাবা, প্রয়োজনে পরে বাড়াইতে পারবা আস্তে আস্তে, 3টে অটোমেটিক দেওয়া থাকে, শিট 1, শিট 2, শিট 3। কয়টা ওয়ার্কশিট এখানে আছে, 3টে। এই 3টে আমার কাজ কমপ্লিট হয়ে গেলে পরে আমার আরো প্রয়োজন করলে আমরা অ্যাড করে নিতে পারবো ওয়ার্কশিটে, এখান থেকে অ্যাড করা যাবে নতুন করে। যে ইনসার্ট ওয়ার্কশিট, শিফট প্লাস F11 যদি চাপ দেই তাহলে আমার ওয়ার্কশিট বাইরে যাবে, কিবোর্ড শর্টকাট। আর কিবোর্ড শর্টকাট ছাড়া অটোমেটিক এখানে চাপ দিয়ে আমরা ইনসার্ট করে নিতে পারবো, যা আমার যদি দরকার পড়ে, একটা ওয়ার্কশিটে কাজ হয় না, একাধিক ওয়ার্কশিট আমাদের দরকার হতে পারে, তখন এর জন্য এই চাপ দিতে হবে। এখানে এ বি সি ডি ই এফ দেওয়া আছে, এইগুলোকে বলা হয় কি, এই এ একটা কলাম, বি একটা কলাম, এই নিচের দিক পর্যন্ত, আর এই 1 2 3 4 5 এবার যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে রো। আর এই এফএক্স দেওয়া আছে, এটা ফর্মুলা বার, কি বার, ফর্মুলা বার। এইখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হয়, কি করতে হয়, সূত্র প্রয়োগ করতে হয়। আর এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলোকে বলা হয় সেল। এই সেলে প্রত্যেকটা সেলের একটা নাম্বার আছে, এই সেলের নাম্বার দিয়ে সূত্র প্রয়োগ করে। তাই এই যে সেলটা আছে, আমি যে সেলটা ধরছি, সেলটা ধরার পর দেখা গেছে কলামের ই, আর এদিকে আছে রোর 4 নাম্বারটা হলুদ কালার হয়েছে, তার মানে হচ্ছে এই সেলের নাম্বারটা হবে কত, E4। এই সেলের নাম্বারটা কত, G5। এই হচ্ছে সেলের নাম্বার, প্রত্যেকটা সেলের এরকম নাম আছে। এই প্রত্যেকটা নাম্বার অনুসারে তোমার সূত্র প্রয়োগ করলে তুমি অঙ্কগুলো করতে পারবা, যোগ বিয়োগ গুণ ভাগ যা করো। এছাড়া যদি তোমার যে হিসেব নিকেশ আছে, আমরা বিভিন্ন শিট, স্যালারি শিট, বিদ্যুৎ বিল, রেজাল্ট শিট, এরকম হাজারো শিট এখানে তৈরি করা সম্ভব। তবে আজকে প্রথম কাজ হচ্ছে আমরা কিভাবে শিখবো, কিভাবে একটা ওয়ার্কশিটে যোগ বিয়োগ গুণ ভাগ এটা করে, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করে সেটা দেখবো। এর জন্য হচ্ছে ফার্স্ট সেল, এই যে সেলটা নাম্বার আছে এই সেলটা তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবা যোগের জন্য। তোমার তোমার কিন্তু ঠিক রাখতে হবে আমার সেল নাম্বারটা কত, কি ঠিক রাখতে হবে, সেল নাম্বারটা ঠিক রাখতে হবে। আমি যে কোনো প্লেস থেকে শুরু করতে পারি, এটা আমার খুশি, কিন্তু ওই সেল যেখানে থেকে শুরু করব সেই সেল নাম্বারটা দিয়ে আমার সূত্র প্রয়োগ করতে হবে। তোমার প্রশ্নে বা তোমার খাতায় যদি লেখা থাকে, মনে করো সূত্র F6 দিয়ে লেখা আছে মনে করো, এখন তুমি অঙ্ক শুরু করছো D2 দিয়ে, এখন তুমি F6 দিলে কিন্তু তোমার সূত্রে কাজ করবে না, তোমার দিতে হবে কত, D2 দিয়ে সেলে সূত্র প্রয়োগ করতে হবে। ওরা যে সূত্রই লেখা, তোমার যদি সূত্র লেখাও দেয় সেই সূত্রে কাজ হবে না, তুমি যেখান থেকে শুরু করবা সেই অনুসারে তোমার সূত্রের নাম্বারটা দিতে হবে, সূত্রের সেল নাম্বারগুলো দিতে হবে। তো আমরা এখানে কিছু সংখ্যা নেই, এগুলো লিখলাম। এখন এইটি আমরা যোগ করব, যোগের জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে সমান চাপ দিতে হবে, এরপর ফার্স্ট সেল নাম্বার, এই সেল নাম্বারটা, এই সেলটার নাম্বার উপর চাপ দিলে কিন্তু অটোমেটিক নাম্বারটা পড়ে যাবে, অথবা তুমি কিবোর্ড থেকে লিখেও দিতে পারো। দেওয়ার পর প্লাস
সেকেন্ড সেল নাম্বার মানে বা পরবর্তী যে সেল নাম্বারটা আছে সেটা দিতে হবে। এই সেল নাম্বারটা দিলাম, এবার এন্টার দাও, যোগ হয়ে গেছে। এক যোগ, এই রেজাল্টটা বের হয়ে গেছে। এখন হচ্ছে এই যে সেলের বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো তাহলে যোগ কিভাবে বের করবো? প্রত্যেকটা কি আমাদের সূত্র প্রয়োগ করতে হবে? প্রত্যেকটা আমাদের সূত্র প্রয়োগ করার দরকার নাই। সূত্র প্রয়োগ করতে হবে কয়টায়? একবার মাত্র সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা এই সেলে সূত্র প্রয়োগ করছি না, এই যে ফর্মুলা বারে কিন্তু লেখা আসছে সূত্র, দেখছো? লেখা আসছে, লেখা আসছে। তাহলে আমার প্রত্যেকবার সূত্র প্রয়োগ করার দরকার নাই, সূত্র প্রয়োগ করতে হবে মাত্র একবার। এরপর করতে হবে কি, এই যে সেলে আমার রেজাল্টটা বের হলো ওই সেলে এই যে ব্ল্যাক যে চারপাশ থেকে সেলটা ধরা আছে এর কর্নারে যাইতে ওই প্লাস চিহ্নটা দেখা যায় কি সাদা আছে না, আস্তে আস্তে কর্নারে যখন যাবে দেখবে কি প্লাসটা কালো হয়ে গেছে, গেছে? এখন মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দাও, সব যোগ হয়ে গেল অটোমেটিক। এরপর তুমি যদি আরো তোমার সূত্র অঙ্ক দেয় এভাবে যোগ করতে বলে, এভাবে যাবা, ওই রেজাল্ট বের হয়ে যাবে। আবার এভাবে যাও, এভাবে দাও, এটা চাপ দাও, অটোমেটিক রেজাল্ট বের হয়ে যাবে। বুঝা গেল? তাহলে যোগ কি আমরা বুঝতে পারছি কিভাবে যোগ করে? যোগের সূত্রটা বোঝা গেছে, ঠিক আছে? এরপর হচ্ছে মনে করো আমার একাধিক সংখ্যা থাকতে পারে। কি সংখ্যা থাকতে পারে? একাধিক সংখ্যা, একাধিক সংখ্যা থাকে মানে এই সে আমরা দুইটা সংখ্যার যোগ করছি, এখন দুইয়ের অধিক যদি সংখ্যা থাকে তখন কিভাবে যোগ করবা? মনে করো এভাবে লেখা আছে, এভাবে সংখ্যাগুলো দেওয়া আছে মনে করো। এগুলো কিভাবে যোগ করবা? আমরা এর আগে কয়টা সংখ্যা দেখলাম? দুইটা সংখ্যা। এগুলো লেখার জন্য ওই সেম পদ্ধতি ইউজ করলে তোমার বের হবে, তবে সময় একটু বেশি লাগে। এর জন্য আমাদের কি কাজ করতে হবে? সমান চিহ্ন দিয়ে সাম লিখতে হবে, SUM। সাম লেখার পর ফার্স্ট বন্ধনী, ফার্স্ট সেল নাম্বার, এই যে সেলটা আছে কত, এই সেল নাম্বার E3। এরপর দিবে কিবোর্ড থেকে কোলন, শিফট চেপ দিয়ে কোলনে চাপ দাও, ওই কোলন তৈরি হলো, কোলন আসলো, কোলন আসার পর লাস্ট সেল নাম্বারটা, প্রথমটা দিতে হবে না, এটা দিলাম, প্রথমটা দিব আর কোনটা দেবো? লাস্টের যে সেল নাম্বারটা আছে, লাস্ট সেল নাম্বার কত? H3। H3 দেওয়ার পর আবার ব্র্যাকেট ক্লোজ করো, এবার এন্টার দাও, তোমার যোগ হয়ে গেল। বুঝতে পারছো? সংখ্যা সিরিয়ালে সবগুলো যোগ হয়ে যাবে। এই প্রথম সেল নাম্বারটা দিব, লাস্ট সেল নাম্বারটা দেবো, দিলে পর কি হবে? সব সেলে যোগফল বেড়ে যাবে। এরপরে আগের মতো এখানে যাও, কর্নার গেলে পর যখন প্লাস চিহ্নটা কালো হবে টান দিবা, যোগ বেড়ে যাবে। এরপর তুমি যদি এখানে যত সংখ্যাই লেখো না কেন, এটা যাবা, এখানে যাবে টান দিবা, রেজাল্ট বেড়ে যাবে। অথবা এখানে লেখার পর ওই লিখে নেওয়ার সংখ্যা মনে করে লিখলাম, এটা চাপ দেবো, রেজাল্টটা বের হয়ে যাবে। এই হচ্ছে দুইয়ের বেশি সংখ্যা যদি যোগ করি তখন। আর দুইটা সংখ্যা যোগ করলে তো শুধু দুইটা প্লাস দিলে হয়ে গেল। আর দুইয়ের বেশি সংখ্যার জন্য সূত্র কি, সূত্রটা আসবে কি, সমান সাম প্রথম সেল কোলন লাস্ট সেল, ফার্স্ট বন্ধনীর ভিতরে এটা দিলে আমাদের দুইয়ের অধিক সংখ্যা যতগুলো আছে সবগুলো যোগ করতে পারবো। এবার মনে করো একটা বিয়োগ করব, দুইটি সংখ্যার মধ্যে বিয়োগটা করতে হবে আমাদের। এটা বিয়োগটা করার জন্য এই সংখ্যাগুলো আমরা রেখে দিলাম, এখানে যে সমান চিহ্ন দিতে হবে, সাম লিখতে হবে, SUM, সাম ফার্স্ট বন্ধনী প্রথম সেল নাম্বার, এই সেল নাম্বারটা দেবো, মাইনাস সেকেন্ড সেল নাম্বার যেটা আছে বা আদার্স সেল যেগুলো থাকবে এটা দেবো, এটা দিলে ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার দাও, রেজাল্ট বের হয়ে গেল। বুঝতে পারছো? এবার টান দাও, এই রেজাল্ট শেষ। বিয়োগের, তাহলে বিয়োগের সূত্র কি পেলাম? কি লিখতে হবে? সমান সাম ফার্স্ট বন্ধনী দিতে হবে, মানে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম সেল বিয়োগ দ্বিতীয় সেল এবং ব্র্যাকেট ক্লোজ। তাহলে বিয়োগের সময় সাম দিতে হবে, অনেক সময় সমস্যা দেয়। বিয়োগের সময় যোগের সময় সাম লাগে না, তবে এ দুইয়ের অধিক সংখ্যক যোগ করতে গেলে সাম লাগবে, আর হচ্ছে বিয়োগের ক্ষেত্রে সাম লাগবে, এছাড়া কোনোটাই সাম লাগে না। সাম দিয়ে দিতে পারো, ভুল হবে না, রেজাল্ট আসবে, কিন্তু এই দুইটাই সাম দিতেই হবে। দুইয়ের অধিক সংখ্যা যোগ করা
আর হচ্ছে বিয়োগ, এই দুইটার ক্ষেত্রে সাম দিতে হবে। এবার যদি আমরা গুণ করি, আমরা এই অংশটা বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে গুণ, সমান দিলাম এই সেল নাম্বার গুণ, কিবোর্ডে গুণ কিন্তু স্টার চিহ্ন দিয়ে গুণের বোঝানো হয়, এমনি গুণ চিহ্ন কিন্তু কিবোর্ডে নাই, স্টার চিহ্ন দিলাম। এরপর হচ্ছে ওই লাস্ট যে সেল নাম্বারটা আছে এন্টার দেবা, গুণ হয়ে রেজাল্ট বের হয়ে যাবে। বোঝা গেল? এই গুণ, তাহলে গুণের সূত্র পাইছো। এরপর হচ্ছে কি ভাগ, ভাগের জন্য আবার ঠিক সেম, সমান দাও, যে সেলটাকে ভাগ করবা প্রথম সেল নাম্বার দিলাম, মানে ভাজ্যটাকে আগে দিতে হবে, তারপর ভাজকটাকে দিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের কি ভাজ্য, এটা যদি ভাজক ধরি তাহলে ভাজ্য দিলাম, এরপর স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ভাজক যেটা দিবা এন্টার দিবা, রেজাল্ট বের হয়ে যাবে। এটা দিবা, বোঝা গেল? বুঝতে পারছো গুণ? এরপর হচ্ছে পার্সেন্টেজ যদি থাকে, আমরা এটা পার্সেন্টেজ বের করবো। পার্সেন্টেজ জন্য সমান চিহ্ন দিতে হবে, এই সেল নাম্বারটা দিব, মানে সংখ্যার যে সেলটা কত পার্সেন্ট গুণ দিয়ে তত পার্সেন্টেজ দেবে। কত পার্সেন্ট লাগবে তোমার? মনে করো আমরা 10% বের করব। কত পার্সেন্ট? 10%। 10 দেওয়ার পর পার্সেন্টেজ দাও, পার্সেন্টেজ দাও, এন্টার দাও, এই 10% বের হয়ে গেল, এটার 10%। বুঝতে পারছো? তো আজকের কাজ হচ্ছে এটুকু, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কিভাবে করে এটা তোমাদের শিখো, ঠিক আছে? তো এগুলো প্র্যাকটিস করো।